তো পেয়ে গেছি আমি ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন। এটা হলো ইয়েলো ফিভার ভ্যাকসিনেশনের কার্ড। কলকাতায় হলো সেন্টার। চলো এই ভিডিওটা শুরু করা যাক। তো এটা দিয়েছে কার্ড, এখনো ফিল আপ করা হয়নি, এটা আমাদেরই ফিল করতে হবে বল পেন দিয়ে। দুটো পাসপোর্ট আমার, একটা হলো ইন্ডিয়ান পাসপোর্ট আর একটা হলো ইউএস ভিসা আছে। ভ্যাকসিন যেটা দেবে সেটা হলো আপার আর্মে দেবে, এইখানে দেবে। 318 নম্বর ওয়েটিং রুম, একবার দেখাই রুমটা আপনাদের। আর বেশ সুন্দর রুমটা। আর এইদিকে চলো ক্লাসরুমের মতন, ওয়েট করা যাক। এটা আমাকে দিয়েছে ফর্ম, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ। এটা আমাকে ফিল আপ করতে হবে ডট পেনে। পাসপোর্ট চাইবে ডকুমেন্ট, কিন্তু ভিসা বা ফ্লাইট টিকিট এখানে চাইছে না। দেখুন এখানে সবাই ফর্ম ফিল আপ করছে। একবার দেখুন এখানে কত ডিটেলসে লেখা আছে। ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন সেন্টার, নাম। কেনিয়া বা ইথিওপিয়া যান, এখন পোলিও 2025 থেকে পোলিও নিচ্ছে না। ক্যামারুন, কঙ্গো, নাইজেরিয়া, সোমালিয়া, মালাউই, সিরিয়া, এগুলোর জন্য পোলিও আগে প্রত্যেক 10 বছরে রিপিট করতে হতো ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন, এখন লাইফ টাইম। তো নমস্কার বন্ধুরা, এক নতুন দিনের নতুন ব্লগে। আজকে এখন আছে আমি কলকাতায়। এখন বাজে সকাল একদম 10টা। আমি এখন চলে এসেছি বিধাননগরে। কেন চলে এসেছি আপনাদের বোঝাই। আমি নেব ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন। ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন আফ্রিকা যেতে গেলে ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন লাগে। আফ্রিকার অনেক কটা কান্ট্রির জন্য ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন, পোলিও, ওরাল পোলিও ভ্যাকসিনেশন লাগে। তো তার জন্য 4টে সেন্টার আছে ভ্যাকসিনেশন দেয় কলকাতাতে। একটা হলো পোর্ট হেলথ অর্গানাইজেশন, আরেকটা হলো অল ইন্ডিয়া হাইজিন অ্যান্ড হেলথ অর্গানাইজেশন, সেটা হলো যেটা এখন আমি এসছি। আরেকটা এয়ারপোর্ট হেলথ অর্গানাইজেশন, আরেকটা হলো আপনার আরজিকরেও হলো টিউসডে আর থার্সডেতে দেয়। এবং এইখানে আমি যেখানে এসেছি ফ্রাইডেতে দেয়। আর এয়ারপোর্টে দেয় হলো আপনার থার্সডেতে। আর পোর্ট হেলথ অর্গানাইজেশন যেটা আমি বললাম, যেটা হলো হেস্টিংসের, সবকটা অ্যাড্রেস আমি দিয়ে দেবো। সেইটা হলো দেয় হলো মানডে, ওয়েডনেসডে এবং থার্সডেতে। তো চলে এসছি আমি এখানে, একবার দেখুন। এটা হলো বিধাননগরে। চলো, এখানে প্রচুর পার্কিংয়ের জায়গা, কোনো সমস্যা হবে না পার্কিংয়ে। এখানে আপনাদের সব রকম ডিটেলস দিয়ে দিচ্ছি। যারা ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন নিতে চাও তাদের জন্য অবশ্যই সব রকম ডিটেলসে আমি একদম বলে দিচ্ছি। এখানে আমি চলে এসেছি বিধাননগরে। এটা হলো অল ইন্ডিয়া হাইজিন অ্যান্ড হেলথ অর্গানাইজেশন। এটা একবার দেখুন, এটা হলো একদম গভর্নমেন্ট প্রেমিসিস। এটা প্রেমিসের মধ্যে ঢুকে গেছি। এটা একদম পুরো আপনার বেলেঘাটার মোড় থেকে রাস্তাটা ডান দিকে ঢুকছে, সোজা আসছে এদিকে, কয়েকটা আইল্যান্ডের পরেই এখানে চলে আসবে। তো ইয়েলো ফিভার ভ্যাকসিনেশনের ফি সব জায়গাতেই কনস্ট্যান্ট, যেটা হলো 300 রুপিস। 300 রুপিস আপনাকে মাল্টিপল অফ 100 রুপিস নোট আপনাকে আনতে হবে। এবং বেসিক্যালি এটা হলো চাইলেই পাওয়া যায় না। ম্যাক্সিমাম সব জায়গাতেই হলো আপনাকে আগে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। যেরকম 1 মাস আগে বাদ দিয়ে বা হলো 3 সপ্তাহ আগে। আমি 3 সপ্তাহ আগে অ্যাপয়েন্টমেন্ট বুক করেছি। এটার আপনাকে ইমেল আইডি এবং ফোন নাম্বার সব দিয়ে দেবো। আমি এখানে কেন এসেছি, বাকি সব জায়গাতে আপনার টিকিট মানে হলো ফ্লাইট টিকিট চাইছে, বা ভিসা বা অ্যাপয়েন্টমেন্ট লেটার বা হলো জয়েনিং লেটার, এনিথিং। আফ্রিকা যে কান্ট্রিতে আপনি যাবেন, যেখানে ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন রিকোয়ার্ড, যদি আপনার কাছে টিকিট না থাকে বা আপনার কাছে ভিসা বা জয়েনিং লেটার না থাকে, সাধারণভাবে ভিসা অ্যাপ্লাই করতে গেলে আপনার ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন সার্টিফিকেট চাই, এবং ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন সার্টিফিকেট নিতে গেলে ভিসা চাই। যেরকম আধার কার্ডের জন্য ফোন নাম্বার চাই, ফোন নাম্বার জন্য আধার কার্ড চাই, সেরকমই। যেরকম আপনাদের প্রত্যেক বর্ডার ক্রসিংয়ের ভিডিওতে আপনাদের দেখানোর সুযোগ হয়। দুটো পাসপোর্ট আমার, একটা হলো ইন্ডিয়ান পাসপোর্ট আর একটা হলো ইউএস ভিসা আছে। একটা ইন্ডিয়ান নর্মাল পাসপোর্ট, এটা নতুন, এটা আগের পাসপোর্ট। তো এখানে পাসপোর্ট হার্ড কপি লাগবে, তো পাসপোর্টে নিয়ে চলে এসেছি। এখানে টিকিট, আর যেরকম বললাম কোনো ডকুমেন্ট লাগবে না, টিকিট বা ভিসা কিছুই লাগবে না। এটা কিন্তু খুব মানে ভালো। অনেকে ডামি টিকিট কাটে। ডামি টিকিট মানে 1000-2000 রুপিস না, ডামি টিকিট যা সেটা দেখিয়ে জাস্ট একটা পিএনআর জেনারেট হয়, সেটা দেখিয়ে আপনি ভিসা মানে ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন পেয়ে যাবেন। তো যাই হোক, এখানে কোনো রিস্ক নেই, আপনি ডাইরেক্ট ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন পেয়ে যাবো। অ্যাড্রেস এবং লোকেশন সব দিয়ে দিচ্ছি। তো দেখুন পুরো গভর্নমেন্ট প্লট, এটা অনেকটা বড়, খুব সুন্দর। এখানে প্রচুর পার্কিংয়ের জায়গা আছে, কোনো সমস্যা হবে না। এবং ভ্যাকসিন যেটা দেবে সেটা হলো আপার আর্মে দেবে, এইখানে দেবে। তো যদি মেয়েরা আসে তাহলে অ্যাজ পার মেল হাত কাটা মানে হলো স্লিভলেস ক্লোথ পরা ম্যান্ডেটারি, এবং ছেলেরা আসলে নর্মাল ক্লোথ পরা ম্যান্ডেটারি। এবং ড্রেস কোড ফুল হবে নর্মাল, এমন কিছু না হাফ প্যান্ট বা হাত কাটা গেঞ্জি, নর্মাল ড্রেস কোড। ওকে, তো এটা হলো এখান থেকে 3rd ফ্লোর আমাদের যেতে হবে। একবার দেখুন, আপনি সিঁড়ি দিয়েও যেতে পারবেন, লিফটেও যাওয়া যাবে।
ওকে, এই তো এখানে লেখা আছে ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন সেন্টার, ওয়েটিং রুম 318। তো থার্ড ফ্লোর 318 নম্বর রুম, থার্ড ফ্লোর 318, 302, 318 কোন দিকে হবে? এদিকে 302 হলে এদিকে কি আছে? 303 ওইদিকেই হবে, এইদিকেই হবে 318। এই তো ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন, দেখুন এদিকে লেখা আছে 318, এদিকে স্ট্রেট একদম পরপর সব ইনফরমেশন দেওয়া আছে, কোনো প্রবলেম হবে না, আপনি ইজিলি এসে এখানে অ্যাভেল করতে পারবেন। তো চলো যাওয়া যাক, নেওয়া যাক ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন এবং কোন কোন কান্ট্রির জন্য ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন নেয় সেগুলো আপনাদের লিস্ট দিয়ে দেবো। দেখুন এখানেও লেখা আছে ওয়েটিং রুম। ওকে, তো এসে গেছি 318 নম্বর রুমের বাইরে। একবার দেখুন 318 নম্বর রুম, এখানে কয়েকজন এসছে। স্লট বুক হয়, আমার 10:15 টাইম আছে, একদম ডট 10টা থেকে শুরু হয়। ইনস্ট্রাকশন কী কী আছে একবার বলি দিই। ইনস্ট্রাকশন আছে হলো আপনাকে হেভি ব্রেকফাস্ট করতে হবে, কারণ ব্রেকফাস্ট আর ভ্যাকসিনেশন নিলে আপনার ভমিটিং টেন্ডেন্সি, অনেক রকম রিয়াকশান হতে পারে। এবং ইয়েলো ফিভারে কী কী সাইড এফেক্ট আমার মানে এখনও পর্যন্ত এক্সপিরিয়েন্স করিনি, আমি ইয়েলো ফিভার নেওয়ার পর যদি সাইড এফেক্ট হয় দেখা যাক, আশা করি কিছু হবে না, নর্মাল ব্যাপার। এবং ওরাল পোলিও ভ্যাকসিনেশনও লাগবে। আর ইয়েলো ফিভার ভ্যাকসিনেশনের জন্য কী কী কান্ট্রি আছে সেগুলোর লিস্ট আপনাদের দিয়ে দিচ্ছি। যেরকম আমি নিচ্ছি হলো, যেরকম হলো কেনিয়া, তানজানিয়া, উগান্ডা, রাওয়ান্ডা, মালাউই, তারপর হলো আপনার জাম্বিয়া, জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা, ইজিপ্টের জন্য লাগে না, তাও আমি বলে দিচ্ছি সুদান, সাউথ সুদান, ইথিওপিয়া, এই কান্ট্রিগুলোর জন্য, এবং ওয়েস্ট আফ্রিকার জন্য অবশ্যই লাগবে। তো আমি নিয়ার অ্যাবাউট 3 উইকস আগে আমি 5 তারিখে আমি মেল করি, মানে মেলটা জাস্ট প্রসিড করি, এবং এটা আমার অ্যাপয়েন্টমেন্ট বুক হয় আজকে 23 তারিখ। তো নিয়ার অ্যাবাউট প্রায় 3 সপ্তাহ। আপনাদের মেল আইডিটা তাও দিদি নিচে লিখে দেবো। YFV মানে ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন, বেসিক্যালি YFV 7,106 700,106 YFV 700,106 হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নিন, এখানে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে আপনাকে, মেল করে এবং হোয়াটসঅ্যাপে 2 জায়গাতেই কন্ট্যাক্ট করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 9815883206। এটা হলো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন, এখানে দেয় যেটা উইদাউট ভিসা অ্যান্ড এনি এয়ার টিকিট। তো দেখুন এটা হলো ওয়েটিং রুম ফর ভিজিটার, 318 নম্বর ওয়েটিং রুম। একবার দেখাই রুমটা আপনাদের। এখানে ইফ দ্য রুম ইজ ক্লোজ ইনফরমেশান এখানে আছে, আর বেশ সুন্দর রুমটা। আর এইদিকে সাইড এফেক্ট, মিড সাইড এফেক্ট ভ্যাকসিনেশন, মোর সিরিয়াস, এগুলো পরপর সাইড এফেক্ট লেখা আছে। বেশ বড়, অনেকটা বড়। চলো ক্লাসরুমের মতন, ওয়েট করা যাক। এখানে পরপর লেখা আছে, তো আসুক, ওয়েট করা যাক। ওকে ওকে, তো আমাকে দিয়েছে ফর্ম, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ। এটা আমাকে ফিল আপ করতে হবে ডট পেনে। আর এখানে চলে এসছে ওনারা নাম ডাকার জন্য এইখানে। ঠিক আছে, তো চলো ফিল করে নিই আমি, এবং জিজ্ঞেস করছে যে কোথায় যাবেন এবং ফিভার এসছে কি এসছে না সেটাই। পাসপোর্ট চাইবে ডকুমেন্ট, কিন্তু ভিসা বা ফ্লাইট টিকিট এখানে চাইছে না। একবার দেখুন এখানে সবাই ফর্ম ফিল আপ করছে, এবং আমার ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, এবং আপনাকে ওয়েট করতে হবে, বল পেন ইউজ করতে হবে এক্স্যাক্টলি। আর এখানে ডেকে নেবে আপনাকে ভ্যাকসিনেশনের জন্য। একবার দেখুন, তো এটা দিয়েছে কার্ড, এখনও ফিল আপ করা হয়নি, এটা আমাদেরই ফিল করতে হবে বল পেন দিয়ে। এই দেখুন এটা হলো কার্ড, ডেট লেখা আছে, দিস ওয়ান ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন কার্ড। এখানে ওয়াইফাই আইডি পাসওয়ার্ডও আছে, এখানে লাগলে ওয়াইফাই আইডি পাসওয়ার্ড কানেক্ট করে নেবেন। ওকে, তো চলো এখন বাজে হলো 11:30, মানে হলো 1.5 ঘন্টা লাগলো টোটাল প্রসেসটা। একবার দেখুন এইখানে আমি পেয়ে গেছি ইয়েলো ফিভার ভ্যাকসিনেশনের জন্য। এটা হলো 1 নম্বর আমার একদম পুরো হয়েছে। এখান থেকে আমাকে নেমে যেতে হবে, হলো 232 রুম নাম্বার, মানে সেকেন্ড ফ্লোরে, থার্ড ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর যেতে হবে। ওকে, তো রুম নাম্বার 232-এ দেবে, রুম নাম্বার 232 কোন দিকে? ওইদিকে? ও ওইদিকে বাবু, থ্যাংক ইউ। তো 232 রুম নাম্বার একদম দেখুন, আমি মেল সব কিছুতে একদম তৎপর ছিলাম বলে একদম 1 নম্বরের নাম সব কিছুতেই। তো এইদিকে টয়লেট, এখানে ওয়াশরুম আছে, সব জায়গাতে ওয়াশরুম আছে, আপনার ওয়াশরুম ফেসিলিটি পুরো পেয়ে যাবেন আপনি। 232, 230, 231, 232 এখানে ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন নেওয়া হবে। একবার দেখুন রুমের বাইরে কি লেখা আছে, এবং এখানেও কি বোর্ড করা আছে। তো এটা হলো 232 রুম, এইখানে দেওয়া হবে ভ্যাকসিনেশন পরপর। বেশ সুন্দর।
খুব সুন্দর ডিটেইলে উনি বোঝালেন, আপনাকে পরে বোঝাবো পয়েন্ট বাই পয়েন্ট কী কী লাগবে কী কী লাগবে না এবং কি হয় কীভাবে হয়। চলো, এখানেও ওয়াইফাই আছে, দেখুন এখানেও ওয়াইফাই, আইডি পাসওয়ার্ড। আমি কেনিয়া জাস্ট আমি ছবিটা জিজ্ঞেস করছি, করা যাবে? ওকে, তো হয়ে গেছে আমার ভ্যাকসিনেশন। 20 মিনিট হয়ে গেছে, এখানে ওয়েট করতে হবে আধা ঘন্টা ওয়েটিং টাইম। আপনাকে 30 মিনিটসের মধ্যে কোনো প্রবলেম হলে আপনাকে ডাক্তারের কাছে বলতে হবে। এনার নাম হলো অতুল রাজ, ইনি হলো MBBS MD, এখানকার মেইন যে হেড আছে ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন এবং ওরাল পোলিওর, ওনার সাথেই আপনার পুরো কনভারসেশন হবে হোয়াটসঅ্যাপ এবং ইমেলের থ্রু দিয়ে। এখানে দেখুন সেলফি জোন আছে, আই এম ভ্যাকসিনেটেড ফর ইয়েলো ফিভার, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ। একবার দেখুন আই লাভ মাই ইন্ডিয়া, সেলফি স্টেশন, এখানে দাঁড়িয়ে আপনি পুরো সেলফি ছবি সব তুলতে পারবেন। একবার দেখুন এখানে কত ডিটেলসে লেখা আছে, ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন সেন্টার, নাম, নাম্বার ফর বুকিং অ্যাপয়েন্টমেন্ট, সব কিছু। 1 নম্বর হলো যদি কেনিয়া বা ইথিওপিয়া যান, এখন পোলিও 2025 থেকে পোলিও নিচ্ছে না, নো পোলিও কেনিয়া ইথিওপিয়ার জন্য। ক্যামারুন, কঙ্গো, নাইজেরিয়া, সোমালিয়া, মালাউই, সিরিয়া, এগুলোর জন্য পোলিও ওরাল পোলিও ফিভার মানে ওরাল পোলিও ভ্যাকসিনেশন লাগবে। কিন্তু যখন যাবেন তখনই আপনাদের নিতে হবে, প্রত্যেক 1 বছর ওরাল পোলিও মানে ভ্যাকসিনেশন রিপিট করতে হয় এবং জবে নেবেন তবে থেকে 1 মাস বাদে অ্যাক্টিভ হয়, এবং ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন জবে নেবেন তার 10 দিন বাদে অ্যাক্টিভ হয়। ও আগে প্রত্যেক 10 বছরে রিপিট করতে হতো ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন, এখন লাইফ টাইম একবার নিলেন, মানে আমি যে এখন ভ্যাকসিন নিলাম লাইফ টাইম। একবার দেখুন এখানে ভ্যাকসিনেশন দিয়েছে। তো প্রেফার করবেন হাফ স্লিভ জামা, আর মেয়েদের হলে মানে হলো হাফ স্লিভ মানে টপ পরার জন্য, যেগুলো সব ডিটেল মেলে লেখা থাকে। এবং হলো আপনি যদি অ্যালার্জেটিক হন এগ বা হলো চিকেন বা গিলোটিনে, তাহলে হলো আপনার প্রসেসটা আলাদা হবে। তো ভ্যাকসিনটা বানানো হয় হলো এগ, চিকেন এবং গিলোটিন দিয়ে। আর হলো আর কী আছে, আপনার যদি বিপি, সুগার বা কোনো প্রবলেম থাকে তাহলে হলো লাইভ ভ্যাকসিনেশন নেবেন না। আর ভ্যাকসিনেশন নেওয়ার 3 to 4 ডেজের মধ্যে হেভি অ্যালকোহল ড্রিঙ্কিং করা যাবে না। এবং এখানে রুম নাম্বার 318 এবং 332। 318তে পুরো প্রসেসটা হবে, 332-এ গিয়ে ভ্যাকসিনেশন এবং ওয়েট করা হবে। তো ওখানে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না বলে আমি ভ্যাকসিনেশনটা আপনাদের দেখাতে পারিনি, কিন্তু খুব ওয়েল অর্গানাইজড, খুবই সুন্দর, অবশ্যই আমি এটা বলতে চাই। তো থ্যাংক ইউ। এরপর সাইনিং আউট ফ্রম অল ইন্ডিয়া হাইজিন অ্যান্ড হেলথ পাবলিক হেলথ অর্গানাইজেশন। চলো, ধন্যবাদ। দেখার পরে ব্লগে সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে কাজে লেগে থাকলে, আর কমেন্ট করে জানাও কেমন লাগলো, কতটা ইনফরমেটিভ লাগলো। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখার পরে ব্লগে, বাই।